সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটা বেশি সেটা এই ভিডিওটা থেকেই বুঝতে পারবেন। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও বানিয়ে আজ বলিউড স্টারকেও এরা পেছনে ফেলতে শুরু করেছে। এই লিস্টে এক নম্বরে যে আছে তার ফ্যান ফলোয়ার দেখে আপনিও চমকে যাবেন। তাই এই লিস্টে তুলে ধরবো এমন কিছু রিলস ভিডিও ক্রিয়েটার যারা এখন ইন্টারনেটে আগুন লাগিয়ে ছেড়েছে। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 10, বিউটি খান। বিউটি খান প্রথমে শর্ট ভিডিও বানাতে শুরু করে লাইকি অ্যাপে, তারপর টিকটকে ভিডিও বানাতে শুরু করে। আর যখন ভারতে টিকটক ব্যান করা হয় তখন থেকে বিউটি খান ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হতে শুরু করে আর ভিডিও বানিয়ে বানিয়ে এত বেশি পপুলার হয় যে এখন তার ইনস্টাগ্রাম আইডিতে ফ্যান ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে প্রায় 13 মিলিয়নের কাছাকাছি। এটা হলো তার রিয়েল আইডি। নাম্বার 9, গিমা আশি বা গারিমা চৌরাশিয়া। গারিমাও একটা সময় টিকটকে ভিডিও বানিয়ে রাতারাতি লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার বানিয়েছিল, তারপর একবারে ঝড়ের গতিতে টিকটকে ভাইরাল হতে থাকে। কিন্তু ভারতে টিকটক বন্ধ হওয়ার পর সেও ইনস্টাগ্রামে বেশি বেশি ভিডিও আর ফটো পোস্ট করতে শুরু করে আর এখানেও সে খুব বেশি পপুলার হয়। এখন বর্তমানে তার ফ্যান ফলোয়ার হলো প্রায় 15 মিলিয়নের কাছাকাছি আর এটা হলো তার রিয়েল আইডি। নাম্বার 8, অ্যাঞ্জেল রায়। অ্যাঞ্জেল রায় একটা সময় টিকটকে বেশ পপুলার ছিল, কিন্তু অ্যাঞ্জেল বেশি ফেমাস হয় ইনস্টাগ্রামে, বিশেষ করে যখন সুপারস্টার দেবাশীর সাথে ভিডিও বানায় তখন সেই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়। এবার কার জন্য মানুষ তাদের ভিডিও দেখে সেটা বলতে পারবো না, সুপারস্টার দেবাশীকে দেখে নাকি অ্যাঞ্জেল রায়কে দেখে, এটা ভিউয়ার্সরা বলতে পারবে। এখানে জানিয়ে দিই সুপারস্টার দেবাশীও খুব বেশি পপুলার, তার ইনস্টা আইডিতে ফ্যান ফলোয়ার হলো 13 মিলিয়নের উপর আর অ্যাঞ্জেল রায়ের ফ্যান ফলোয়ার হলো 25 মিলিয়নের উপর। এটা হলো তার রিয়েল আইডি। নাম্বার 7, রিয়াজ আলী। এবার হয়তো অনেকেই বলতে পারেন রিয়াজ তো শর্ট ভিডিও ক্রিয়েটারদের কিং ছিল, তাহলে তাকে আমরা 7 নম্বরে কেন রেখেছি, তাই তো? আসলে রিয়াজ যখন টিকটক ভিডিও বানাতো তখন আমরা প্রত্যেকটা ভিডিওতে নাম্বার 1-এ রাখতাম, কারণ তখন সে সেটা ডিজার্ভ করতো। মানে তার ফ্যান ফলোয়ার সব থেকে বেশি ছিল, তাই আমরা তাকে নাম্বার 1-এই রাখতাম। কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও টপ 10 লিস্ট বানালে আমরা ফলোয়ারের উপর ভিত্তি করে সেই ভিডিওগুলো বানাই, কারণ তখন তার টিকটকে ফলোয়ার ছিল 40 মিলিয়নেরও বেশি, তাই আমরা সর্বদা তাকে নাম্বার 1-এ রাখতাম। কিন্তু ইনস্টাতে তার ফ্যান ফলোয়ার হলো 27.5 মিলিয়নের মতো, তাই আমরা রিয়াজকে 7 নম্বরে রাখতে বাধ্য হয়েছি। ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করি বুঝতে পারবেন কেন আমরা 7 নম্বরে রেখেছি রিয়াজকে। নাম্বার 6, রোহিত ঝিঞ্জরকে। রোহিত যখন টিকটকে ভাইরাল হয় তখন কয়েক মিলিয়ন ফলোয়ার হওয়ার পরেই ভারতে টিকটক ব্যান হয়ে যায়, তাই বেচারা ততটা নাম কুড়াতে পারেনি সেই সময়। কিন্তু বর্তমান সময়ে ইনস্টাগ্রামে তার ভিডিও একবারে আগুন লাগিয়ে দেয়। সত্যি বলতে একেই বলে আসল ক্রিয়েটার। যেমন ভালো অ্যাক্টিং পারে তেমনই এদের ভিডিও এডিটিং আর তেমনই ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করে, তাই সব মিলিয়ে একটা প্রফেশনাল ভিডিও সে আমাদের দিয়ে থাকে, তাই তাকে সবাই ভালোবাসে আর তার কমেন্ট বক্সে তেমন কোনো নেগেটিভ কমেন্টও পাবেন না। বর্তমান সময়ে ইনস্টাতে তার ফ্যান ফলোয়ার হলো 28.3 মিলিয়নের মতো আর এটা সে বাকি ক্রিয়েটারদের থেকে সব থেকে কম সময়ে হাসিল করেছে আর এটা হলো তার রিয়েল আইডি। নাম্বার 5, আরিশফা খান। আরিশফা খান একটা সময় টিকটকে এত বেশি পপুলার ছিল যে ভারতের ফিমেল ক্রিয়েটারদের মধ্যে নাম্বার 1-এ ছিল, কিন্তু টিকটক ব্যান হওয়ার পর আরিশফা এখন ইনস্টাতে খুব বেশি পপুলার। এখন তার ইনস্টা আইডিতে ফ্যান ফলোয়ার হলো 30.3 মিলিয়নের মতো আর এটা হলো তার রিয়েল আইডি। নাম্বার 4, অফনিত কৌর। অফনিত কৌরকে এমনিতেই এখন একটা বলিউড অ্যাক্ট্রেসও বললে ভুল হবে না, কিন্তু তারপরেও আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ তাকে টিকটক ক্রিয়েটার বলেই জানি, তাই আমরাও তাকে সেইভাবেই তুলে ধরছি। অফনিত একটা সময় টিকটকে খুব বেশি পপুলার ছিল, কিন্তু এখন ইনস্টাতে সে খুব বেশি পপুলার। এখন বর্তমান সময়ে ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার হলো 31.7 মিলিয়নের মতো আর এটা হলো তার রিয়েল আইডি। নাম্বার 3, মিস্টার ফাইসু ওরফে ফাইসাল শেখ। ফাইসু একটা সময় টিকটক কিং ছিল, এটা আমরা সবাই জানি, কিন্তু একটা কন্ট্রোভার্সির কারণে যখন তার টিকটক আইডি সাসপেন্ড করে দেওয়া হয় তখন ফাইসু নিজেকে অ্যাক্টিভ রাখতে বেশি বেশি ইনস্টাগ্রামে ভিডিও আর ফটো পোস্ট করতে শুরু করে, যার কারণে যারা ফাইসুকে টিকটকে ফলো করতো তারা আস্তে আস্তে ইনস্টাগ্রামে তাকে ফলো করতে শুরু করে, তাই ফাইসুর ফলোয়ার দ্রুত বাড়তে থাকে ইনস্টাগ্রামে। এখন বর্তমান সময়ে ইনস্টাতে সে এত বেশি অ্যাক্টিভ থাকে যে এখন তার ফ্যান ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে 33.2 মিলিয়নের মতো আর এটা হলো তার রিয়েল আইডি। নাম্বার 2, অনুষ্কা সেন। অনুষ্কা এমনিতেই টিকটকের আগের থেকেই বেশ পপুলার ছিল তার সিরিয়ালের জন্য, কিন্তু তারপরেও লাইকি অ্যাপ তাকে আরো বেশি পপুলার করে তোলে, কারণ সে লাইকি অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দাঁড়িয়েছিল। অনুষ্কা এখন বর্তমান সময়ে খুব বেশি ইনস্টাতে অ্যাক্টিভ থাকে, তাই সে ইনস্টাতে খুব বেশি পপুলার, তাই তার ফ্যান ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে 40 মিলিয়নের মতো আর এটা হলো তার রিয়েল আইডি। নাম্বার 1, জান্নাত জুবের রহমানি। জান্নাতকে একটা সময় আমরা সবাই টিকটক কুইন বলেই জানতাম। জান্নাত বাকিদের থেকে ভিডিও খুব কমই আপলোড করতো, কিন্তু তারপরেও তার প্রত্যেকটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যেত আর তার ফ্যান ফলোয়ার ঝড়ের গতিতে বাড়তো,
যার কারণে তাকে সবাই টিকটক কুইন বলতো। আর ইন্ডিয়াতে ফার্স্টেস্ট 20 মিলিয়ন মাইলস্টোন পার করা টিকটক ক্রিয়েটার ছিল এই জান্নাত জুবেরি। কিন্তু ভারতে টিকটক ব্যান্ড হওয়ার পরেও জান্নাত থেমে যায়নি। বর্তমান সময়ে জান্নাত ইনস্টাগ্রামে এত বেশি পপুলার যে বলিউড কিং শাহরুখ খানকেও ফলোয়ারের দিক দিয়ে পেছনে ফেলে দিয়েছে। যাই হোক, এটা একটা আলাদা বিষয়। এই বিষয়ে আমরা একটা ভিডিও তুলে ধরেছি, এটা হলো সেই ভিডিও, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন বর্তমান সময়ে জান্নাতের ইনস্টাতে ফ্যান ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে 50 মিলিয়নের মতো, আর এটা হলো তার রিয়েল আইডি। তো বন্ধুরা, এটা ছিল আজকের টপ 10 লিস্টে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আরো একটা নতুন কোনো ভিডিওতে।